ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো অনেকদিন পর আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্লাস 2। তো অবশ্যই তোমরা অনেকে অপেক্ষা করেছিলে যে ক্লাস 2টা আমি কখন নিয়ে আসবো। তো আজকে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমি দুদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মেন্টালিও ভালো একটা ছিলাম না, শারীরিকভাবেও একটু শরীরটা একটু খারাপ ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওই সেন্সে আমি দিতে পারিনি, কারণ এইভাবে ভিডিও করার জন্য অনেক কিছু প্রসেস করতে হয়, মেন্টালি প্রিপেয়ার হতে অনেক কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, তো তার জন্য দুঃখিত যে আমি ক্লাস দিতে পারিনি। বাট তোমরা অনেকে অপেক্ষা করে বসেছিলে, তো আজকে এই ভিডিওটা তোমরা পাচ্ছ, দেখে ভালো লাগবে। সো আর একটা কথা, যে আজকে তোমরা বলেছিলে, একজন বলেছিল যে কি হ্যাঁ স্যার, সরি মাথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, রিজনিংয়ের কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে যেগুলো আমাদের এসএসসি জিডি পার্সপেক্টিভে, তো সেগুলোই আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। দেখবো হয়তো রাত 9টার দিকে তোমরা পাবে ভিডিওটা। সেই ভিডিওটাতে আমি সমস্ত কিছু রিজনিংয়ে কোন কোন চ্যাপ্টারগুলো আমি খুব দেখলাম, দেন আজকে তোমরা ভিডিওটা পেয়ে যাবে যে কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রিজনিংয়ের জন্য, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। আর আজকে থেকেই বা কাল থেকে তোমরা কিন্তু এবার রেগুলার জিকের ক্লাস, যেটা প্রিভিয়াস ইয়ার জিকে, সেই ক্লাসটাও পাবে। আর প্রিভিয়াস ইয়ার যে অঙ্কর ক্লাস, সেটাও আমি দেওয়ার চেষ্টা করছি, আজকে হোক বা কালকে হোক। আর লাইভ তো আমি করলাম কিছুদিন, আমি অ্যাকচুয়ালি ওটা ট্রাই করছি লাইভটা কীভাবে কী হবে। তো ওই করে করে আমি আস্তে আস্তে করে কিন্তু আমি ক্লাসটাও লাইভ নিতে শুরু করব, একটু সময় দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে পুরোটাই আমাদের কি ক্লাস হবে, যে চক্রবৃদ্ধি সুদের উপরে। চক্রবৃদ্ধি সুদের, দেখো একটা কথা বলে দিই, একটু কথা বলে নিই। চক্রবৃদ্ধি সুদের যে ক্লাসটা আমি করাচ্ছি, অ্যাকচুয়ালি আমার করার একটুখানি দরকার ছিল, কারণ দেখো চক্রবৃদ্ধি সুদে আমি তো প্রচুর পড়াচ্ছি, আমি তো অফলাইনেও পড়াচ্ছি, আমি নিজেও পড়ছি, দেখতে পাচ্ছি। তো চক্রবৃদ্ধি সুদের যে কোনো প্রবলেম না, আমি যেটুকুটা করাচ্ছি এটা আমার তরফ থেকে থাকলো, তোমরা যদি আমাকে মানো বা আমাকে যদি ভালো করে ফলো করো, তাহলে আমার মতে বলছে যে চক্রবৃদ্ধি সুদের আমি এর আগের দিন একটা ফর্মুলা দিয়ে করেছি, সেই ফলো। আর আজকে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি করাবো, সেটার বাইরে এলে তুমি করলে করতে পারো, বাট আমি বলবো যে না করাই ভালো, কারণ চক্রবৃদ্ধি সুদে কিন্তু ক্যালকুলেশনটা একটু লেন্দি হয়, একটু বড় হয় ক্যালকুলেশন, ওকে। তো তোমাদের যেটা ভালো মনে হবে সেটা করবে, ঠিক আছে। বাট আমার মতে বলে যে চক্রবৃদ্ধি সুদের অঙ্কটাকে বেশি একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করবে, একটু চেষ্টা করবে অ্যাভয়েড করার, আমার মতে। কারণ আমি চাই না যে তোমরা পরীক্ষা হলে গিয়ে পুরোপুরি, আমার এটা আমি মতে বলছি, কারণ ওনাকে বলতে স্যার কেমন বলছেন স্যার, চক্রবৃদ্ধি সুদ ছেড়ে দেবো, এই ছেড়ে দেবো। অবশ্যই করো, কিন্তু বেশি করতে যাও না। আমি যেটুকুটা করাচ্ছি আশা করি তুমি সেটুকুটা করো, আর সেইটুকুটার মধ্যে কোশ্চেন পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। তো এই হচ্ছে বক্তব্য। চলো তাহলে আজকে আমরা শুরু করছি, যেটা সেকেন্ড ক্লাস চক্রবৃদ্ধি সুদের। সো এর আগের দিন আমরা সমস্ত কিছু করে নিয়েছিলাম, এর আগে আমরা সমস্ত কিছু যেটুকুটা মেন পার্ট যেটুকুটা সেটা করে দিলাম। আজকে কি করব, দেখো চক্রবৃদ্ধি সুদে আমরা যে টাইমটা ছিল, যেটা সময় ছিল, ঠিক আছে। ওই সময়ে কি ছিল, আমরা এন দিয়ে প্রকাশ করতাম। ওই সময়ে আমাদের কি সব সময় এটা কি 1 বছর থাকতো, বা 2 বছর বা 3 বছর বা 4 বছরের ওপরে সুদ নিত, ভালো করে বোঝো। যেটুকুটা বোঝাচ্ছি ভালো করে বুঝে নাও, যে 1 বছরের উপরে সুদ চক্রবৃদ্ধি সুদ, বা 2 বছরের উপর চক্রবৃদ্ধি সুদ, বা 3 বছরের উপর চক্রবৃদ্ধি সুদ, এইরকম ভাবে সুদটাকে আমাদের কি ভাগ ভাগ করা হতো। কিন্তু এখন আমাদের যদি বলা হয় যে সুদটা আমি 3 মাস অন্তর অন্তর নিব, 3 মাস অন্তর অন্তর নিব, 4 মাস অন্তর অন্তর নিব, 6 মাস অন্তর অন্তর নিব, তাই তখন আমরা কিভাবে করব, বোঝা গেছে। তখন আমরা কিভাবে করব তার আমি আজকে এই জিনিসটা আজকে একটু বুঝিয়ে দেবো, কোনো কঠিন না। দেখো যখন আমরা 1 বছর হিসেবে যে জিনিসটা আমরা পেয়েছিলাম, যে অ্যামাউন্ট পেয়েছিলাম, যারা ক্লাস করেছে প্রথম ক্লাস, যারা দেখে নেবে, না দেখলে অবশ্যই ডেসক্রিপশনে লিখতে পারে, এখানে আই বাটন আছে, ওইখানেও থাকবে, তোমরা দেখে নেবে। দেখো আমরা কি করেছি, যে কোনো পার্সেন্ট হারে কিছু টাকার যদি আমরা অ্যামাউন্ট বা সবৃদ্ধি, যে সবৃদ্ধি চক্রবৃদ্ধি যেটা সমূল চক্রবৃদ্ধি বা সুদে আসল, যেটা বলছে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, সেটা আমরা ফর্মুলা জানতাম যে P × 1 + R/100 টু দি পাওয়ার n, যেখানে আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। R মানে হচ্ছে কত পার্সেন্ট হারে দিচ্ছে, n মানে হচ্ছে কত সময়, আর P মানে হচ্ছে আসল। তাহলে এইটা ছিল আসল, এইটা আমি বের করেছি অ্যামাউন্টটা। এইবার এটাকে কি বলছে দেখো, যদি এই রকম ঘটনাগুলো ঘটে, এখানেতে 1 বসে গেল, হয়ে গেল 1 বছরে, 2 বছরের জন্য যা বসে বসে, কিন্তু 3 মাসের ক্ষেত্রে যদি হয়, 6 মাসের ক্ষেত্রে যদি হয়, 4 মাসের ক্ষেত্রে যদি হয়, তখন আমরা কিভাবে এই সুদটাকে ক্যালকুলেট করব, বা আমি এই অ্যামাউন্টটা কিভাবে বের করব, সেটাই আজকে আলোচ্য বিষয়। তাহলে আর কিছুই নাই, যখন আমার দেখো 3 মাস অন্তর অন্তর হবে, 3 মাস, ভালো করে বোঝো ব্যাপারটা, 3 মাস অন্তর অন্তর হচ্ছে, তার মানে 1 বছরের জন্য আমাকে কটা পর্ব যেতে হবে, মানে পর্ব যে কটা ভাগ হবে, 1 বছর যাওয়ার জন্য আমি কতটা সুদ পাবো, কবার পাবো। তাহলে 3 মাস করে করে, তো আমি যদি 3 মাস করে করে 12 মাসে যদি আমার 1 বছর হয়, তাহলে 3 দিয়ে ভাগ করলে আমার কি পাবো, 4।
তার মানে 3 মাস অন্তর অন্তর যদি পাই তাহলে আমার 4টা পর্ব পাবো, যেখানে আমার টাকা সুদটা আমার কাউন্ট হবে। বুঝে গেছে? তার মানে এখানে আমি কি বললাম যে 3 মাস যখন অন্তর অন্তর যখন আমার টাকাটা নিবে তখন আমার পর্ব থাকবে 4। বুঝে গেছে? 4 পর্ব থাকবে। এই 4 পর্ব থাকলে আমাকে কিভাবে করব? যদি এইখানে 2 মাস অন্তর অন্তর, এখানে দেখো 6 মাস অন্তর, তাহলে পর্ব কত? 2 পর্ব। তখন আমি কিভাবে করব? বুঝে গেছে? তো সেইগুলো আজকে আমরা করব। কোনো রকম কঠিন কিছু নেই, একদম টু ইজি। দেখো যখন যখন দেখো যখন আমার কি বলছে, সরি দেখো যখন কি বলছে ভালো করে বোঝো, এটা টু ইজি, খুব ভালো জিনিস, কিন্তু এগুলো দিয়ে প্রশ্ন আসে বেশিরভাগই। ঠিক আছে? দেখো আমার যখন 6 মাস অন্তর অন্তর হবে, ব্যাপারটা যে 6 মাস অন্তর অন্তর সুদটা কাউন্ট হচ্ছে, চক্রবৃদ্ধি সুদটা, তাই 6 মাস অন্তর অন্তর হলে আমার পর্ব কটা হচ্ছে বা কটা ভাগে আমি টাকা নিব? 1 বছরে 2 বার। ঠিক আছে? চলো দেখো আমি কি বলছি, যে এইখানে দেখো যখন 6 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদটা কাউন্ট হবে, 6 মাস অন্তর অন্তর কাউন্ট হচ্ছে, তাহলে 6 মাস অন্তর অন্তর যদি কাউন্ট হয় তাহলে দেখো আমার পর্ব কটা হবে? 2টো। পর্ব মানে কি, আমি কিভাবে কাউন্ট করব, তাই না? 6 মাস একবার হলো, একবার 6 মাস হলো, তাহলে আমি টাকাটা নিয়ে নিলাম যে হ্যাঁ কতটা সুদ হলো, ফের আবার 6 মাস আরেকবার যাবে, দিয়ে তো টোটালি 1 বছর হবে। তার মানে যত মাস অন্তর অন্তর নিই, কতবারে আমার 1 বছর হচ্ছে সেটাই হচ্ছে পর্ব। 6 মাস অন্তর নেই, তাহলে 2 বারে আমার 1 বছর হয়ে যাচ্ছে, তাহলে ওটাকে হচ্ছে পর্ব। আর যখন আমি পর্ব বের করে নিব তখন সেটার অ্যামাউন্ট দেখে নাও, কোনো টাপের কিছু না, একদম টু ইজি। পি যেটা আসল থাকলো 1 + 100 নিচে থাকলো, এবার কি হবে, আরটা কি হবে, r/2 হয়ে যাবে, r/2 হয়ে যাবে, r/2 হয়ে গেল, মানে পর্ব যত হবে r/2 হয়ে যাবে। আর এইখানে যটা পর্ব হবে সময়ের সঙ্গে ইনটু হয়ে যাবে, সময়ের সাথে সাথে ইনটু হয়ে যাবে। বোঝা গেছে? সময়ের সাথে ইনটু হয়ে যাবে। এইভাবে কি করতে পারি আমরা, যে কোনো প্রবলেম করতে পারি। এরপরে দেখো যদি আমার 4 মাস অন্তর অন্তর হয়, দেখো 4 মাস অন্তর অন্তর হয়, তাহলে দেখো তো পর্ব কত হবে, পর্বটা 3 হবে। তাহলে তখন আমার অ্যামাউন্টটা কি হবে, p × 1 + r/3 / 100, এটা 3n। আশা করি বুঝতে পেরেছো, কোনো জটিল কিছু নাই। এখানে যদি 3 মাস হয় তাহলে পর্ব কটা হবে, 4টা, কারণ 4 মাস অন্তর অন্তর টাকা নিবে, তাহলে পর্ব হয়ে গেল 4টা। তাহলে পর্ব যদি 4 হয় তাহলে অ্যামাউন্টটা কি হবে, দেখো 1 + এটা কি হবে r/4, এটা × 4n। খুব চাপ, বাস এইটুকুটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, বাস এতটুকুই জিনিস, কোনো চাপাচাপির বিষয় নেই, এতটুকু জিনিস মাথায় রাখবে আর এইটাকে মাথায় রাখবে, বাস। এরপরে যা অঙ্ক আসবে, এর আগের দিনে যে ক্লাসটা করিয়েছি এতটুকুই তুমি করো। আমি বলছি না চক্রবৃদ্ধি বেশি কিছু করতে যাও, যেটা বেশি করার কিন্তু আমি বারবার করে বলেছি সেগুলো করো, খুব সহজ কোশ্চেন দিবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। দেখো সহজে কোশ্চেন দিবে চক্রবৃদ্ধি সুদে, কিন্তু ক্যালকুলেশনটা বিশাল বড় হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, আমার বক্তব্য এইখানেই, মানে তোমাদের চক্রবৃদ্ধি সুদ নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, এই হয়ে গেল 3 মাস অন্তর অন্তর, এটা 4 মাস অন্তর অন্তর হলে মানে পর্ব কটা পেলাম সেই হিসেবে, কিন্তু এখানে 4টা পর্ব পেলাম, তাহলে 4 তাহলে 4n, বাস এতটুকু কিন্তু তোমার মাথায় একটু রাখতে হবে, বাস, তাহলে তুমি আর সমস্ত অঙ্ক পারবে। এইবার আমি কি করব, তাহলে আশা করি বোঝা গেছে, এই নিয়ে কোনো ডাউট নেই। এইবার আমরা যেটা করব, দেখো এইবার হচ্ছে যে কি আমাদের আসল যে কি অঙ্ক তাহলে কিভাবে করব। এর আগের দিন আমি বলেছিলাম যে দেখো আমি সুবিদাসের কাছে, আমার কাছে বই আছে, আমি অঙ্ক হয়তো টুকছি না, যাদের কাছে বই আছে দেখো আমার কাছে সুবিদাসের বই আছে, আমি বই দেখে দেখে অঙ্কটা লিখছি না, ঠিক আছে? অঙ্কটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা করে নিবে। আর যাদের বই নেই তারা কি করবে, আমি এটা ছবি তুলে কোথায় দিয়ে দেবো, আমার টেলিগ্রামে দিয়ে দেবো, তোমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, তার লিঙ্কটা আমার ডেসক্রিপশনে থাকবে, তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে? পিডিএফ পেয়ে যাবে, তাহলে তুমি অঙ্কগুলো দেখতে হবে যে আমি কি বলছি। তাহলে প্রথম অঙ্কটাই কি বলছে দেখো, আমি অঙ্ক পড়ে দেখাচ্ছি। ঠিক আছে? বলছে রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে মূল্যে কত টাকা হবে। তার মানে আমাকে দেখো আমার অঙ্ক করার ধরনটাই কিরকম হবে, দেখো ভালো করে। আমাকে বলছে যে কি আসল কত বলে দিয়েছে 18,000, পি মানে আসল, আর মানে কত বলে দিয়েছে 10%। আমি যেভাবে বলছি তুমি সেভাবে অঙ্কগুলো করবে, দেখবে টু ইজি, কোনো কঠিন এখানে কিচ্ছুই নেই। হয়ে গেল। তারপরে দেখো কত টাকা বলে দিয়েছে 3 বছরের জন্য, তাহলে টাইম কত, টাইম এটা এন ধরেছিলাম, এখানে এন সমান হচ্ছে 3 বছর। তাহলে এবার বলছে সুদে আসল, আর সুদে আসল মানে কি আমরা জানি, এটা এ, আর এ মানে কি p × 1 + r/100 n। এবার এটার মানে কি দেখো, আর মানে 18,000 বসিয়ে দিলাম, ইন্টু 18,000 আছে, ইন্টু এবার কি দেখো, আমি মুখে কিন্তু অঙ্কটা বললাম, এরপরে যদি অঙ্ক না থাকে তো তোমরা পিডিএফ আমার কাছে
আছে তোমাদের ওই টেলিগ্রামে আমি দিয়ে দিব, সেখান থেকে তোমরা করতে পারবে। ঠিক আছে, চলো। একটু আমার প্রবলেম হচ্ছে, মানে আমি একটু মানে সত্যি বলছি, মানে একটু তো আমি মনে হচ্ছে একটু ক্লান্ত হয়ে যাচ্ছি। যাই হোক, প্রবলেম হচ্ছে শরীরে, ঠিক আছে। যাই হোক, তবুও তোমাদের আমি অনেকে আমাকে বলছে স্যার ক্লাস দেন ক্লাস দেন, তো ওই জন্য আমাকে ক্লাসটাও দিতে হবে, কারণ আমার জন্য অনেকে ওয়েট করে বসে যে আমি ক্লাস দিলে হয়তো ক্লাসটা ভালো করে করবে, নাহলে করবে না। এরকম অনেকেই আছে আমার, ঠিক আছে। তো তাদের লক্ষ্য করে আমার কষ্ট হলেও আমি কিন্তু ক্লাস নিয়ে আসছি, আর আগামী দিনে নিয়েও আসবো, ঠিক আছে। আর রিজনিংয়ের যে চ্যাপ্টার, মানে যে জিনিসগুলো বাকি আছে, কোশ্চেন ধরে ধরে আমি করে দেবো, একদম কোনো ব্যাপার নেই, আমি সব করিয়ে দেবো বলেছি, মানে করিয়ে দেবো। অনেকে বলছে স্যার সময় নেই, করে দিব, আমি তো করছি একটার পরে একটা, তাই না। তো আমি বলেছি করে দেবো, আমি তো বলেছিলাম যে এই মাসে শেষ করে, কিন্তু শরীরের তো কোনো ঠিক নেই, তাই না। শরীর কখন কার ঠিক খারাপ হয়ে যাবে, তাই না। তো একটু আমার সাথে একটুখানি তোমরা একটু সাহায্য করো আমাকে, দেখবে সমস্ত কিছু করে দেবো। রিজনিংয়ের কিছু নয়, খালি কিছু কিছু কোশ্চেন করবো, কোশ্চেন ধরে ধরে আমি ভালো করে বুঝিয়ে দেবো, দেখবে তোমাদের হয়ে যাবে যে হ্যাঁ এই টাইপের কোশ্চেন নিলে এইভাবে করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এইখানে এটা কি হলো 1+, এবার দেখো এখানে আমরা কি করবো, দেখো ডাইরেক্ট আমরা এই সব কিছু করবোই না। আমরা দেখো এটা আছে 10, এখানে 100, এটা 10 জুড়ে, তাহলে এটা 100/10 হয়ে যাবে। আর যদি আমি একবার করে দেখাচ্ছি, 110/100 হয়ে যাবে। দেখো 1 + 10/100। এবার এটা যখন আমরা লসাগু করব, মানে ভগ্নাংশে যোগ করব, তখন দেখবা এটা 110/100 হবে। এবার এটা 2^3 হবে, কারণ n এর মান 3। তাহলে এটা কি নিয়ে নেবো, আমি এটা 3টে নিয়ে নেবো, একটা, ভালো করে বোঝো, যেরকম করে বোঝো তোমরা সেভাবেই করবে এটা। বাস, এবার কাটাকুটি করে দেবো। দেখো এখানে 1, 2, 3 শূন্য কেটে গেল, 1, 2, 3 শূন্য কেটে গেল। এখান থেকে 1, 2, 3 শূন্য, 1, 2, 3 শূন্য কেটে থাকলোটা কি 18 × 11 × 11 × 11। বাস, এবার এটা তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে। আশা করি কোনো ডাউট নেই। এই হচ্ছে ব্যাপার। এইখানে কি সুদে আসলে এই টাকাটা হয়ে গেল, জাস্ট এটা গুণ করে কত হবে সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি গুণ করে তোমার যদি এরকম মনে হয় যে না কি, তাহলে দেখো আমি একটা ভালো করে তোমাদের ট্রিকগুলো শিখিয়ে দিচ্ছি। দেখো 11 × 11 × 11, ঠিক আছে। এটা তোমরা জানো যে এটা হচ্ছে 11 কিউ, আর এটাই হচ্ছে 1331। এবার 1331-এর সঙ্গে আমি কত গুণ করবো, 18। ভালো করে বোঝো, 18 গুণ করবো। আমি গুণ করার ট্রিক শিখিয়েছি তাড়াতাড়ি। এবার এটাকে তুমি 18কে 20 ধরে নাও, মানে এরকম করে লিখে নাও, 20 - 2। তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ করতে খুবই সহজ। এবার মাইনাস করবো 2 এর দ্বিগুণ, আমি করে দিচ্ছি। দেখো এটার সঙ্গে যদি 2 এর গুণ করে, তাহলে একটা শূন্য থেকে গেল শূন্যটা, আর এটার সঙ্গে এটা 2, এটা 6, 6, 2। এবার মাইনাস কি করবো, মাইনাস করবো এইটা দ্বিগুণ, মানে এইটা, কারণ এখানে তো এটা শূন্য ছিল, তাই এর মানে এইটা। ভালো করে বোঝো, মানে মাইনাস হয়ে গেল কত, 2, 6, 6, 2। বাস, এটা গুণ করে, এটা বিয়োগ করে দেবো 8। এদিকে 12 থেকে 7 বাদ দিলে কত, 5, 6কে 16, 16 থেকে 7 বাদ দিলে 9, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2, মানে 23,958। 23,958 দেখো আছে 23,900, এই যে অপশান সি। এইভাবে তাড়াতাড়ি তোমরা গুণ করতে পারো। যদি মনে হচ্ছে না গুণ করতে আমার অসুবিধা হচ্ছে, তোমরা এইভাবে তাড়াতাড়ি গুণ করতে পারো, কোনো রকম ডাউট নেই। এটাকে আমি আরো সহজভাবে গুণ করতে পারতাম, দেখো আমি শিখিয়ে দিচ্ছি। দেখো গুণগুলো এগুলো খুব দরকার, কারণ এই সব জিনিসগুলোতে অনেকে আটকে যাচ্ছে, ঠিক তো নাকি, এগুলোতে অনেক আটকে গেছে, ঠিক আছে। দেখো এটাকে আমি আরেকটা ভাবে গুণ করতাম, এটাকে আমি 11 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত হয়ে গেল, 198। ইন্টু কি থেকে গেল, 11 × 11। কিভাবে, 11 দিয়ে গুণ করার ট্রিকই হচ্ছে প্রথম সংখ্যা শেষ সংখ্যা নিয়ে নেবো, যে পরে যেটা থাকবে সেটা যোগ করে দেবো। ঠিক এখানে এবার এটার সঙ্গে এটা 11 গুণ করবো, এটার সঙ্গে যদি 11 গুণ করি, তাহলে আমি পরে শেষেরটা ভালো করে বুঝে নাও, আমি যেটা করা আছে এটা খুব ছোট ছোট জিনিস, কিন্তু প্রচুর কাজে লাগবে। তাহলে আমি 1 আর 8কে নিয়ে নিলাম, এবার এটার সঙ্গে এটা যোগ করবো, তা যোগ করে 10 হচ্ছে, 10তে শূন্য নিব, আর হাতের একটা এর সঙ্গে যোগ করব পরবর্তীতে। এবার এর সাথে এর যোগ করবো, তাহলে 17, 17 এখানে 7 বসাবো, এখানে একটা যোগ করবো, মানে আগের সংখ্যার সাথে, তাহলে কত হলো 2, 1, 8, 7 × 11। এবার দেখো এটা কি আছে, যে 2, 1, 8, 7 × 11। এবার এটা গুণ করে দেখো, এটা আমি কি করবো, 2 আর 8 শেষে রেখে দেবো। এবার দেখো এটার সাথে যোগ করবো, বসাবো 3, এটার সঙ্গে এটা যোগ করবো, বসাবো 8, এটার সঙ্গে এটা যোগ করবো, কত হচ্ছে 8, 7, 15, 15, 5 বসাবো, হাতে 1 থাকলে একটা এখানে রাখবো। এবার দেখো 23, 9, 8। দেখো এইভাবে করতে পারো, তুমি যেভাবে পারো। আমি এইভাবে করে দেখে দিলাম গুণ করার ঠিক, তুমি এইভাবে গুণ করো 23,958, এখানে এসে 23,958। তো এই যে ক্লাস যারা রেগুলার করবে, তারা তো এইসব জিনিসগুলো শিখবে। আর যখন আমি অনলাইনে একদম লাইভ ক্লাস করবো, তখন আরো ভালো হবে। তুমি তো সঙ্গে সঙ্গে না বুঝতে, সঙ্গে সঙ্গে আবার করে দেবো। তো দেখো অঙ্ক করার ব্যাপার হচ্ছে এইগুলোই, খুব টাফ কিছু নেই। তো এই হচ্ছে অঙ্ক, প্রথম অঙ্কটা। এবার আমি পরের অঙ্কটা আজকে করে দেবো, যেটাকে কি বলছে দেখো, আমি কি পড়ে দেখা শোনাচ্ছি। দেখো বলছে সুদ 3 মাস অন্তর দেওয়া হলে, মানে চক্রবৃদ্ধি সুদ কথা বলছে, যে 3 মাস অন্তর অন্তর দিচ্ছে। 3 মাস অন্তর অন্তর দিলে পর্ব কটা, পর্ব 4। ভালো করে বোঝো, পর্ব তো 4। তাহলে পর্ব যদি 4 হয়, তাহলে যে বার্ষিক বলছে যে কি
20% হারে 16,000 টাকা 9 মাসের সুদ কত? বাস 9 মাসের সুদ কত? চলো এই অঙ্কটা করে দিই। এটা হচ্ছে সুবিদাসের বইয়ের 2-এর দাগের অঙ্কটা। খুব খুব ভালো অঙ্ক, আর এই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষাতে দিবে, বাট কোনো রকম টাপ নেই। দেখো তাহলে এখানে কি বলেছে, দেখো 3 মাস বলে দিয়েছে, তার মানে আমার পর্ব কটা পেয়ে গেছি? পর্ব হয়ে গেছে 4। বাস এবার আমার কাজ হয়ে গেল। এবার আমরা কি জানি? অ্যামাউন্ট সমান আমি জানি P × 1 + R/4। 3 মাস অন্তর অন্তর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 4n। বাস এতটুকুই তো। বাস এবার আমার কাজ হয়ে গেল। এবার কাজ হয়ে গেল। এবার দেখো, এবার যেটা করছি সেটা দেখো, যে এখানে আমার আসলটা কত বলে দিয়েছে? আসলটা বলে দিয়েছে 16,000। 16,000 বসালাম, 1 প্লাস এখানে আর কত বলে দিয়েছে? আর বলেছে 20%, আর এখানে বলে দিয়েছে 20%। ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে 20%, তাহলে আর 20, দেখো এখানে যদি আমি 20/4 করি তার মানে 5 আসবে, এটা বুঝে নাও। এখানে আর 20 বসলাম ডিভাইডেড বাই 4, তার মানে তো 20/4, তার মানে এটা 5 আসবে। তাহলে আমি এখানে 5 বসালাম শুধু, ডিভাইডেড বাই 100। এবার এইখানে কি বসাবো? এনটা হচ্ছে বছর অনুযায়ী, ভালো করে বোঝো। 4n তো 4 বসালাম, কিন্তু এনটা হচ্ছে বছর, এটাকে বছর হিসেবে কাউন্ট করবো সবসময় আমরা। ঠিক আছে, এন সময় বার্ষিক, এন বছর, এন বছর, এন বছর। তাহলে আমার বলেছে 9 মাসের, 9 মাসের। ঠিক আছে, তাহলে 9 মাসে যদি করতে চাই আমরা, তাহলে আমরাকে এটাকে বছরে পরিণত করতে হবে। আমাকে এই 9 মাসে বছরে পরিণত করার জন্য 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার বছর হয়ে গেল। কারণ এক বছরে 12 মাস, তাহলে 9 মাসের সুদ পেলে আমাকে 9কে 12 দিয়ে ভাগ করলে আমার বছর হয়ে গেল। তাহলে এই এনের জায়গায় আমি এটা 9/12 বসাবো, বাস কাজ হয়ে গেল। এবার তোমরা নিয়ে পারবে। এবার এটা দেখো, এটা থেকে এটা 3 দিয়ে কাটলো, 3 × 3 = 9। তাহলে থাকলোটা কি? থাকলো হচ্ছে, আচ্ছা 16,000 হবে এটা। দেখো 16,000 ইন্টু, দেখো এটা কত হয়ে যাবে? এটা 105 হয়ে যাবে। 105 ডিভাইডেড বাই 100 ইন্টু কত? 3, কিছুই তো নাই। বাস এবার এটা তো সেম আগের মতোই ফর্মুলা চলে এলো। এবার এখানে চেয়েছে, এটা কি চেয়েছে? যে সুদ কত। চলো আমি অঙ্কটা করে দিচ্ছি পুরো। দেখো সুদ বলেছে আমার, এটা কি বেরোচ্ছে? অ্যামাউন্ট বেরোচ্ছে। আমি তো আসল জানি, অ্যামাউন্ট থেকে যখন আমি আসলটাকে বিয়োগ করে দেবো তখনই সুদ পেয়ে যাবো। তাহলে আমার অ্যামাউন্টটাই বের করা হচ্ছে সবচেয়ে বড় জরুরি। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমার এটা দাঁড়ালো, তার মানে আমার 16,000 ইন্টু 105 ডিভাইডেড বাই 100 ইন্টু 105 ডিভাইডেড বাই 100 ইন্টু 105 ডিভাইডেড বাই 100। তিনটাকে আমি এইভাবে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো এটাকে একটা শূন্য দুটা, 1 2 3, 1 2 3 কাটলো, আর এখানে দেখো আর কাটছে না। আর কাটছে না বলতে 5 দিয়ে কাটবে প্রত্যেকটা। তাহলে দাঁড়াচ্ছেটা কি? আমি একটু ভালো করে লিখে দিই। দেখো 105 গণিত 105 ডিভাইডেড বাই 10 ইন্টু 105 ডিভাইডেড বাই 100। বুঝে গেছে? এবার এলো সব 5 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, এলো 5 দিয়ে কেটে যাবে। দেখো যদি এটাকে 5 দিয়ে কাটি তাহলে 5 × 2 = 10, এটাকে 5 দিয়ে 5 × 21 105, আবার এটা 5 দিয়ে 5 21, আর এটা 5 20। বুঝে গেছে? এবার দেখো এইটা, দেখো এটা দিয়ে 8 দিয়ে কাটবে, কাটাকুটি তো অনেকের সমস্যা, ওই কারণে আমি এগুলো ধীর মস্তিষ্কে করাচ্ছি। সত্যি বলছি অনেকের সমস্যা, তোমরা জানো ভালো করে। ঠিক আছে, এটা 2 দিয়ে কাটলো। এবার দেখো এটাকে দিয়ে 5 দিয়ে, আর এটাকে দিয়ে 5 দিয়ে কাটি, এটা 4 থাকলো, এটা 5 × 21। এবার দেখো এটাকে 4 × 1 = 4, 4 2। তাহলে আমার থাকলোটা কি? দেখো 2 × 21 × 21 × 21, এইটা থাকলো আমার শুধু আলটিমেট আমার এটা দাঁড়ালো। এইবার দেখো কি করব, দেখো গুণ করার ট্রিক শিখে নাও। যে 2 × 21 মানে কত? 2 × 21 মানে 42। এবার এটা কি করব? 21 × 21 মানে 21 এর স্কয়ার, 21 × 21 মানে 21 এর স্কয়ার মানে কত? 441। এবার 441 গুণিত 42। বাস এবার এইটাকে আমি সেম ভাবে করব। দেখো ভালো করে গুণগুলো দেখে নাও, যে 441 গুণিত 40 যোগ 2 করব। তাহলে ভালো করে বোঝো। তাহলে এবার এটা শূন্য বসিলাম, 4 × 4 4 4 16, 6 হাত বলে 1, 4 4 16 1 17। এবার এটার সাথে যোগ কি করব? এটার দ্বিগুণ মানে 4 8 8, তার মানে 4 2 8 6 14 1 15, আর এদিকে 8, আর এদিকে হচ্ছে 1, মানে 18,524। তোমাদের সামনেই করলাম, একদম ফেস টু, একদম তোমাদের সামনে যে গুণটা কত তাড়াতাড়ি করলাম। অনেকে এই গুণটা এসে ভয় খেয়ে যাবে, স্যার এটা কিভাবে করব। তাহলে আমার কি দাঁড়ালো? 18,524 টাকা কি এটা অ্যামাউন্ট। এবার এইখান থেকে যদি আমি বিয়োগ করে দিই আমার এই আসলটাকে, 16,000টাকে যদি বিয়োগ করে দিই, তাহলে আমার কি পেয়ে যাবো? তাহলে কি আমি এখানে সিআইটা পেয়ে যাবো না, চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো না? তাহলে এটা কত হচ্ছে? 2,524 আছে অপশানে, 2,524 অপশান বি। বাস আমার এতটুকুই তোমাদের বলা ছিল যে করব কিভাবে চক্রবৃদ্ধি সুদ।
এইভাবে করব, যে কোনো অঙ্ক আমরা এই টাইপের থাকলে আমরা এইভাবে ক্যালকুলেশন, দেখো মনে হতে পারে অনেক বড়, বাট না, তোমরা যখন এটা একটু ফার্স্ট করবে না তখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমি বড় করতে চাইছি না, আমি আর চাইছি না যে চক্রবৃদ্ধি সুদের আর তোমাদেরকে আর ক্লাস দিই। আমি এরপরে কি ধরবো, এরপর আমি 3D টাইপের ধরবো, যে গোলক, তারপরে হচ্ছে তোমার শঙ্কু, চোং, এই সব জিনিসগুলো ভাবছি যে একে ধরবো। ঠিক আছে, কারণ এই সব জিনিসগুলো দিয়ে কোশ্চেন তোমাদের প্রচুর এসছে আমি দেখলাম। ঠিক আছে, তো আমার উদ্দেশ্য এটাই যে আমি এবার এগুলো ধরবো। তো তোমাদের যদি মনে হয় যে না চক্রবৃদ্ধি সুদের আর একটা ক্লাস দরকার, তাহলে আমি করে দেবো। তো তোমরা আজকে আমাকে কি করবে, কমেন্টের মাধ্যমে জানাবে যে আমি 3D গুলো ধরে নেবো। 3D 2D সেরকম ভাবে আসছে না, যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজের ওপরে এইসব কিছুগুলো কোশ্চেনগুলো হয় না, যে একটা আয়তক্ষেত্রে একটা বাগান আছে, সেখানে চারি দেওয়ালে আমি দেওয়াল দিব, একটা ইটের দাম এত, এইটা পেটে, ওগুলো হচ্ছে 2D। আর আছে যেমন গোলকের আয়তন কত, ক্ষেত্রফল কত, এই টাইপের গুলো হচ্ছে 3D। এটা 3 ডাইমেনশন, এটা 2 ডাইমেনশন। আমি এটা ভালো করে ক্লাসে যখন করাবো তখন ভালো করে দারুণ করে বোঝাবো, কোনো ডাউটই থাকবে না। তোমাদের 2 ডাইমেনশনকে 3 ডাইমেনশন আমাকে আর শিখাতে হবে না, আমি তোমাদেরকে একবার শিখিয়ে দিলেই বোঝা গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমি আর দুটো ক্লাস দিলাম চক্রবৃদ্ধি, আমি ভাবছি যে আমি আর দেবো না। তবুও তোমাদের যদি কমেন্ট আসে এরকম যে না স্যার আর একটা ক্লাস দিন স্যার, খুব ভালো হবে, তাহলে আমি দিব। আর না হলে নেক্সট ডে থেকে আমি কিন্তু তোমাদের ওই 3D যে আমি ভাবছি গোলক বা শঙ্কু বা চোং বা আয়তঘন যা আছে, আমি এগুলো দিয়ে ক্লাসটা আবার আরো কন্টিনিউ করবো। সো আজকে ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও সুস্থ থাকার চেষ্টা করছি, তোমরা দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, উপরের কাছে দোয়া করো, যাতে আমি শরীরটা পুরোপুরি সুস্থ হয়ে যায়, তাহলে তোমাদের সঙ্গে একদম বিশাল বিশাল ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারবো। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।